ড্রাইভার প্রতিবন্ধী, একটা হাত তার নষ্ট, ঝুলে আছে। এই প্রতিবন্ধী এই লোক ব্রেক করতে পারে নাই, গাড়ি মনে করেন যে এরকম দেখি ট্রেন গেল, যাওয়ার পরে বিকট শব্দ হলো। আমি ছুটে এলাম, এসে দেখলাম রেলওয়েতে মানে এখানে হেডটা ফাটা, আশ ফাটা। দেখলাম যে ট্রেন চলবে, এই জন্য আমি অত রাতে আমি মিস্ত্রিকে ফোন দিই নাই। সকালে ফজরের নামাজের পরে আমি রেলওয়ে আবার আসি, আসার পর দেখি 6 ইঞ্চি হেড উড়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি মিস্ত্রি সাহেবকে ফোন দিলাম, দিয়ে বললাম যে ভাই এরকম এরকম ব্যাপার, আমার বাসার সামনে 6 ইঞ্চি হেড উড়ে গেছে। তখন সে ট্যাক্সিতে ফোন দিছে, দিয়ে কন্ট্রোল রুমে ফোন দিয়ে প্রত্যেকটা এমকে জানাইছে। চিলাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাটি এক্সপ্রেস সকালে 9টার সময়, সেই ট্রেনটা সিগন্যাল মানে নাই। এরপরে প্রত্যেকটা ট্রেন সিগন্যাল মানছে। তারপরে দুপুর 2টার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি চিলাটি অভিমুখী, এই ট্রেনটি সিগন্যাল মানে নাই, তখন রেলটা কাটা হয়েছে ভাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। রেলটা কাটার পরে ফিশ প্লেট, এই যে এগুলোকে ফিশ প্লেট বলে, তো এই ফিশ প্লেটটা লাগানো ছিল না, লাগানো ছিল কিন্তু প্যান্ডেল ক্লিপ লাগানো ছিল না, রেল ফাঁকা ছিল। এই ফাঁকা থাকার কারণে ট্রেনটা মানে খুব স্লোতে 10 কিলোমিটার গতিতেও যাওয়া যাবে না, আরো স্লোতে। এই জন্য আমাদের স্টাফ মানে মিস্ত্রি সাহেব ট্রেনটা 400 কিলোমিটার দূরে যায় লাল ফ্ল্যাগ ধরছে, কিন্তু এই এলএম সাহেব সিগন্যালটা মানে নাই। এই সিগন্যাল না মানার কারণে এই ঘটনা, অত শতাধিক মানুষ মানে আহত হয়েছে, এবং আমাদের রেলওয়ে স্টাফ একটা গুরুতর আহত হয়েছে কাজ করা অবস্থায়। আমি একজনকে দেখছি ড্রাইভার প্রতিবন্ধী, একটা হাত তার নষ্ট, ঝুলে আছে। আর একজন ভালো ছিল, তাই মনে হয় বাথরুমে গেছিল। এই প্রতিবন্ধী এই লোক ব্রেক করতে পারে নাই, গাড়ি মনে করেন যে এরকম। এই জন্য আমি এই জায়গা ছিলাম, ওখানে কাজ করতেছিলাম সামনে। আমরা সকাল থেকে গাড়ি পার হচ্ছে একদম স্লো স্লো, কিন্তু এই গাড়িটা ব্রেক করে নাই, জোরে জোরে আসে এই অবস্থা হয়েছে। কারণটার জন্য তদন্ত টিম হয়েছে, তদন্ত টিম নির্ধারণ করবে। আর এই তদন্ত টিমের আমিও একজন সদস্য। কতজন? 4 জনের তদন্ত টিম, সব চিফ লেভেলের কর্মকর্তা আছে, আমি একজন। কাজেই এই ব্যাপারে আমি এখন কিছু বলতে পারতেছি না, কারণ তদন্ত টিম বের করবে। তবে সিগন্যাল মানে যখন দেওয়া হয়েছে, এটার একটা ভুল বোঝাবুঝি ইনিশিয়ালি মনে হচ্ছে আছে, যে হয়তো এলএমকে যে সিগন্যাল দেওয়া হচ্ছে সেটা সে প্রপারলি ফলো করে না, বা হয়তো সিগন্যাল সে পায় নাই, এরকম ইনিশিয়ালি মনে হচ্ছে। তবে এটা তদন্ত করলে জিনিসটা বের হয়ে আসবে আসলে কি হয়েছে।